আমরা যখন রিজয়েন্ডার দিয়েছি 5:22-এ, তারপরেও অনেক সময় 12টার পরে গিয়ে এই জিনিসটাকে সার্কুলেশন শুরু করেছে। এটাও হচ্ছে তাদের একটা অপপরিকল্পনার একটা অংশ হিসেবে আমরা মনে করি, যে যাতে মানুষের কাছে এই বিভ্রান্তিটা ছড়ানো যায়। সব যদি বলে থাকে, এটা 3 নম্বর পয়েন্ট বলে এটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে সব সময় আমরা জামাতে টুইটার আইডিতে সেটাই হচ্ছে নারীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা করার জন্য, নারীদের ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা করার জন্য, তাদের নিরাপত্তা সম্মানের বিষয়টা নিশ্চিত করার জন্য। তো সেই আইডির ইতিহাসে কখনোই নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা নাই। উনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর মধ্যেও উল্লেখ করা হয়েছে তাদের ক্ষমতা। তার উল্টা জাস্ট একটা জিনিস, পুরোপুরি উল্টা সাংঘর্ষিক একটা স্টেট দুই জায়গা থেকে শেয়ার করা হলো। থার্ড অ্যাঙ্গেল থেকে যে 3টা পয়েন্ট বললাম, এই 3 নম্বর দিক থেকেও কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা পোস্ট করা হয়েছে। আচ্ছা ভাই, একটু বিষয় সেটা হচ্ছে আপনাদের সাইবার টিম খুব স্ট্রংলি কাজ করেছে, এটা আমরা দেখলাম যে আধা ঘন্টার মধ্যে রিকভার করা হয়েছে। একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে এই টিমটা আসলে কিভাবে এত দ্রুত, কারণ মানে অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এটা তো একটু লং টাইমে মানে পাসওয়ার্ড আমরা ঠিক করে ফেলি। আর হচ্ছে যে এত দ্রুত কিভাবে আমরা করলাম, আলহামদুলিল্লাহ বলেছি যে আরো বেশ কিছুদিন আগের থেকে এখানে অ্যাটাকের প্রচেষ্টা চলছে বিভিন্ন আইডিতে। আমরা এর ফলে যখনই আমরা বুঝতে পেরেছি, নোটিশের মধ্যে এসছে যে এই হ্যাকিংটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের টিম তৎপর করে আগামীতে এই ধরনের আগামীতে আমরা আশা করি যে আমরা অন্যান্য যারা এই অপতৎপরতা চালিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি। গণতান্ত্রিক দেশে সবাই সবার কথাগুলাকে, আদর্শের কথাগুলাকে উপস্থাপন করবে। মানুষের দায়িত্ব হচ্ছে, জনগণের দায়িত্ব হচ্ছে সেখান থেকে বেছে নেওয়া। তো এই জায়গাটাতে, সেই জায়গাতে আদর্শ দিয়ে লড়াই করা দরকার। এখানে অন্যায়ভাবে কারোর উপরে কোনো অন্যায় আচরণের মধ্য দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কোনোভাবে গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আমরা তাদের সবুজ বুদ্ধি উদার হবে সেটা আশা করি। একই সাথে আমরা ইনশাআল্লাহ এবার যেভাবে করে আমরা জিনিসটাকে ফেস করতে পেরেছি, অল্প সময় রিকভার করতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা জিনিসটাকে সিকিউর করবার জন্য আরো বেশি তৎপরতা চালাবো আপনাদের দোয়া থেকে। ধন্যবাদ। এই যে পোস্ট করা এবং আপনাদের রিকভার করা, এটা আসলে কত মিনিটের মধ্যে ঘটে? এবং এরপরে হচ্ছে আপনি সরকারি মেইলের কথা যে বললেন, সেই মেইলগুলো কি রিয়েল ছিল নাকি ফেক কোনো মেইল থেকে এটা করা হয়েছিল? টাইমলাইনটা বলবেন। আর মেইলের দুইটা জিনিস বলেছেন, টাইমলাইন একবার অলরেডি বলা হয়েছে। একটা হচ্ছে 5:37 ওরা পোস্ট করে, 4:37-এ পোস্ট করেছে। তারপর সেটা আমরা 4:55-র দিকে গিয়ে আমরা সেটাকে বুঝতে পেরেছি। আর তারপরে সেটা হচ্ছে 5:09 গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরেছি। আর তারপর আমরা রিজয়েন্ডার দিয়েছি 5:22-এ। আর মেইল, যেই মেইল থেকে আমাদেরকে মেইল করেছিল, এক জায়গায় নয়, বলেছি আমাদের এই যে আইডিটা হ্যাক হয়েছে সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলাম সেখানেও এসেছে আলাদাভাবে। আবার ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল অ্যাড্রেস সেখানেও আলাদাভাবে গিয়েছিল। এগুলা আমরা চেক করেছি, সেখানে একই সাথে সিসি দেওয়া ছিল। এই জায়গাগুলোতে আমরা ওই মেইল অ্যাড্রেসটা যেটা আমরা বলে দেখিয়েছি এখানে দেখেন, সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে গণভবন.gov.bd এখানে গিয়ে